हाई फ्रेंड वेलकम टू माई यूट्यूब चैनल फार्मा जब अपडेट। आज के जो टपिकटा निये आलोचना करब सेटा होच्छे भार्टिब्रल कलम अर्थात आमादेर जे स्पाइनल कर्ड स्पाइनल कर्डेर मध्य की बोन आछे। आमी स्क्रिने एक छवि देखते पाচ্ছি जेखाने कालारिंग एक डायग्राम देखिएছি। हाँ सेखाने आमी भार्टिब्रल कलम अर्थात आमादेर जे स्पाइनल कर्ड ब्रेनेर नीच थेके अर्थात ब्रेनेर लोअर पोर्शन थेके शुरू हयेछे आमादेर स्पाइनल कर्ड। तो से स्पाइनल कर्डर मध्य जो बोन से बोनगुलो सम्पर्के आमी आलोचना करब। देखो सबबार प्रथमे जेटा शुरू हयेछे ब्रेनेर नीच थेके सेटा हच्छे ग्रे कालारेर बा रेड कालारेर। देखो तार नाम हच्छे सार्भाइकेल भार्टिब्रा। स्पाइनल कर्डर जो बोनगुलो आछे तादेरके एकटा नतून नामे डाका हय भार्टिब्रा बोले एकटा डाका हय। सेइखान थेके भार्टिब्रल कलम बोले नामटा एसेছে। তুমি সার্ভাইকেল বোনও বলতে পারো। তো এখানে যে সার্ভাইকেল বোন তারপরে হচ্ছে থোরাসিক বোন। থোরাসিক মানে থোরাক্স পোর্শনের সাথে অ্যাটাচ থাকে বলে থোরাসিক নামটা হয়েছে। লাম্বার নামটা কী করে মনে রাখবো? লামসাম আমরা বলি না, লামসাম এরকম বলি। সে লামসাম থেকে লাম্বার নামটা মনে রাখতে পারি। স্যাক্রাম নামটা কী করে মনে রাখবো? স্যাক মানে হচ্ছে থলি, সেই স্যাক থেকে স্যাক্রাম নামটা কিন্তু আমরা মনে রাখতে পারবো। আর কক্সিস হচ্ছে কক বা কক বলি না, সে কক থেকে কক্সিক নামটা মনে রাখতে পারবো। এবার হচ্ছে সার্ভাইকেলের দেখো এই যে সার্ভাইকেল আছে 7টা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। থোরাসিক আছে 12টা, লাম্বার আছে 5টা, স্যাক্রাম আছে 5টা, কক্সিস আছে 4টে। তাহলে এখন এই নাম্বারগুলোকেও তো আমাকে মনে রাখতে হবে কোনো একটা গল্পের ছলে। তাহলে কী করে মনে রাখবো? কালার দেখে আমরা বুঝতে পারছি যেটা রেড কালার আছে সেই পোর্শনটা হিউম্যান বডিতে পিছনের দিকে দেখানো হয়েছে বাঁ দিক চেপে। রেড পোর্শনটা মাথা থেকে যেটা নামছে ওটা সার্ভাইকেল প্রথম 7টা। তারপরের 12টা নীল কালার আছে যেটা হচ্ছে থোরাসিক। তারপরে হলুদ কালারটা হচ্ছে 5টা লাম্বার। সবুজ কালারটা আমরা দেখতে পাচ্ছি 5টা আছে স্যাক্রাম। আর নিচে ভায়োলেট কালারটা হচ্ছে কক্সিস। আমরা কালার দেখে বুঝতে পারছি। কিন্তু প্রথম কোশ্চেন হচ্ছে যে আমরা এই নাম্বারটা মনে রাখবো কী করে? দেখো কোনটা বেশি কম ভুলে যেতে পারি। তো তার জন্য মনে রাখতে হবে এই যে টোটাল এই যে সার্ভাইকেল থোরাসিক লাম্বার স্যাক্রাম কক্সিস যে এদেরকে আমি 5 ভাই বলে মনে করছি। একটা বাড়ির 5 ভাই, তার মধ্যে কে সব থেকে বেশি বড় লোক, কার সব থেকে বেশি টাকা আছে সেই হিসাবে মনে রাখতে হবে। আমি যদি মনে করি এই থোরাসিক যেটা আছে সেটা কিন্তু সব থেকে বড় লোক অর্থাৎ সব থেকে এর কাছে বেশি টাকা আছে, তাই সববার প্রথমে 12টা, এর কাছে 12 টাকা আছে। এবং তারপরে যে ভাই সেকেন্ড ভাই হচ্ছে সার্ভাইকেলের কাছে 7 টাকা আছে। এবং মনে রাখতে হবে লাম্বার এবং স্যাক্রাম 2 ভাই হচ্ছে যমজ ভাই, যাদের কাছে কিন্তু বেশিও নেই কমও নেই, দুজনের কাছে সমান আছে। আর সব থেকে ছোটো ভাইয়ের নাম হচ্ছে কক্সিস, অর্থাৎ সব থেকে বড়ো ভাইয়ের নাম হচ্ছে থোরাসিক, যার কাছে 12 টাকা আছে। সব থেকে ছোটো ভাই হচ্ছে কক্সিস, যার কাছে 4 টাকা আছে। আর মেজো ভাই হচ্ছে সার্ভাইকেল, যার কাছে 7 টাকা আছে। এবং বাকি 2 ভাইয়ের কাছে একই আছে, অর্থাৎ দুজনের সমান। লাম্বার আর স্যাক্রাম 5 টাকা করে আছে। তো এই হলো আমাদের মনে রাখার উপায়। এবার ঘটনা হচ্ছে দেখো আমাদের যে থোরাসিক মানে 12টা আছে। মনে রাখতে হবে যে থোরাসিক পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেন? তার কারণ হচ্ছে থোরাসিক পার্টটার সাথে এই যে 12টা বোন আছে থোরাসিক, এই 12টা বোনের সাথে দুপাশ দিকে 2টো করে রিবস যুক্ত থাকে। অর্থাৎ আমাদের টোটাল স্কেলিটাল সিস্টেমে যে টোটাল 12 জোড়া রিবস আছে, সে 12 জোড়া রিবসের মধ্যে এক জোড়া রিবস একটা থোরাসিক যে বোন আছে ছোট সেই বোনগুলোর সাথে যুক্ত থাকে। এ প্রান্তে ও প্রান্তে মানে পিঠের দুপাশে যুক্ত থাকে। তাহলে একটা থোরাসিক বোনে 1 জোড়া করে রিবস থাকে। তাহলে 12টা বোনে 12 জোড়া থাকবে। তাহলে মোটামুটি রিবসগুলো এই থোরাসিক পোর্শনটাই যুক্ত থাকবে। অর্থাৎ পাঁজরগুলো সব হচ্ছে এই 12টা থোরাসিক বোন আছে, এই স্পাইনাল কর্ডের বোন এর সাথে 1 জোড়া করে কিন্তু যুক্ত থাকবে। ঠিক আছে। এবং আমরা নিচের দিকে স্যাক্রাম পোর্শনটা দেখতে পাচ্ছি, এটা সবুজ কালার করা আছে। ওইখানের বোনগুলো দেখছি একটাই বোন তার মধ্যে ফিউজড হয়ে গেছে। এই ফিউজড কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো বোন একসাথে একটা বড় জায়গার মধ্যে আছে, ফিউজড হয়ে গেছে। অর্থাৎ সবুজ বোনটাই দেখতে পাচ্ছি, সবুজ কালার যেটা আছে ওখানে কিন্তু কোনো রকম আলাদা কিন্তু কোনো হাড় নেই। ওখানে দেখতে পাচ্ছি একটা লাভ শেপ কালার আছে, ওর মধ্যেই অনেকগুলো বোন কিন্তু অর্থাৎ 5টা বোন কিন্তু একসাথে যুক্ত আছে। অর্থাৎ এই যে একসাথে একটা জায়গাতে আছে এটাকে ফিউজড বলে।
এবং আমাদের যে কক্সিস, যেটা একদম দেখবে আমাদের কোমরের ঠিক নিচে পোর্শন, একদম নিচের দিকে যেটা মলদ্বার আছে, মলদ্বার একটু উপরে আমাদের থাকে কক্সিস। কক্সিসটা কি, এটাও কিন্তু 4টে ছিল, কিন্তু এই 4টে বোন একসাথে যুক্ত হয়ে একটি বোনে কনভার্ট হয়েছে। অর্থাৎ কক্সিসের সংখ্যা কিন্তু একটি, কিন্তু 4টে বোন একসাথে যুক্ত হয়ে একটা বোনে কনভার্ট হয়েছে। আমরা যদি যোগ করি, যোগ করলে টোটাল দেখতে পাবো যে আমাদের এই যে মানে টোটাল ভার্টিব্রাল কলাম অর্থাৎ স্পাইনাল কর্ডের যে বোন, সেখানে কিন্তু টোটাল আমাদের কতগুলো আছে, টোটাল 33টা বোন আছে। তাহলে 33টা বোন আমরা স্পাইনাল কর্ডে পেলাম। স্কাল অর্থাৎ ফেসিয়াল এবং ক্রেনিয়াল বোন যেটা আছে ওখানে 22টা পেয়েছি। তাহলে টোটাল যেটা হলো, এবং 12 জোড়া আমাদের রিবস আছে, হাড় আছে, 12 দুগুণে 24 যোগ করো, এবং আমাদের বুকের মাঝে স্টার্নাম বলে একটা হাড় আছে। টোটাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি 80টা বোন কিন্তু এক্সিয়াল স্কেলিটাল সিস্টেমের মধ্যে হয়ে যাচ্ছে। আর মনে রাখতে হবে, আমাদের যে স্পন্ডালাইটিস বলা হয়, যেখানে দেখবে খুব প্রচণ্ড পেন হয় ঘাড়ে বা কোমরের দিকে, সেটা অ্যাকচুয়ালি কোন পোর্শনে হয় মনে রাখতে হবে যে এই সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিস, এই 5টার মধ্যে সবথেকে বেশি এফেক্টেড হয় কিন্তু সার্ভাইকাল পোর্শন। মানে একদম ঘাড় থেকে একটু নিচের দিকে, ব্রেন যেখানে শেষ হচ্ছে সেই ঘাড় থেকে একদম শুরু থেকে হয়। কেন কি, এখানে যে ভার্টিব্রাগুলো বা বোনগুলো আছে, একটার সাথে আরেকটা বোনের গ্যাপ কমে যায়, যার ফলে কি হয়, ওর ভিতরে যে নার্ভগুলো থাকে সেগুলো চেপে যাওয়ার জন্য পেন হয়। এইটাকেই বলে স্পন্ডালাইটিস। এবং আরেকটা কোন পোর্শনে হয় দেখবে, নিচের দিকে, অর্থাৎ লাম্বার পোর্শন হয়। লাম্বার যেটা হলুদ কালার করা আছে, ওইখানের বোনগুলোর মধ্যে দূরত্ব অনেক সময় কমে যায়, ওখানে নার্ভগুলো অনেক সময় চেপে যায়, যে কারণে একটা নিউরোটিক পেন হয়। এটাকে লাম্বার স্পন্ডালাইসিস বলা হয়। তাহলে 2 রকম স্পন্ডালাইসিস আমাদের এখানে হতে পারে, একটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস, একটা হচ্ছে লাম্বার স্পন্ডালাইসিস। ঠিক আছে, আজকে আমি জাস্ট ভার্টিব্রাল কলামের ওপরে কটা বোন আছে অর্থাৎ স্পাইনাল কর্ডের বোনগুলোর নামগুলো জাস্ট আলোচনা করলাম। এর পরের ডিটেলস আমি একটা বোনকে আলাদা করে আলোচনা করবো নেক্সট ভিডিওতে।